আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে এপসন স্ক্যান 2 সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। তো এপসন স্ক্যান 2 হলো একটি স্ক্যানার ম্যানেজার যেটার মাধ্যমে আমরা স্ক্যান করে থাকি। অর্থাৎ আমরা স্ক্যানার মেশিনের মাধ্যমে যদি স্ক্যান করতে চাই আমাদেরকে অবশ্যই আমাদের কম্পিউটারে এই এপসন স্ক্যান 2 এই সফটওয়্যার ইনস্টল করতে হবে, অন্যথায় আমরা স্ক্যান করতে পারবো না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে এই এপসন স্ক্যান 2 সফটওয়্যার আমরা ডাউনলোড এবং আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এবার যদি আমরা এপসন স্ক্যান 2 সফটওয়্যারটা ডাউনলোড করতে চাই তো এজন্য আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব এপসন স্ক্যান 2। এরপরে আপনাদের যে স্ক্যানারের মডেল নেম সেই মডেলের নামটা আপনারা এখানে লিখবেন। তো আমি যেহেতু এপসন L3110 সিরিজের স্ক্যানার ব্যবহার করি এজন্য আমি লিখব এপসন L3110, আর আপনারা আপনাদের মডেলের নামটা লিখবেন। তো আপনারা যদি এটা খুঁজে না পান সমস্যা নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই এই এপসন স্ক্যান 2 এই ড্রাইভারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এপসন স্ক্যান 2 এপসন L3110 এটা লিখে এখন আমি সার্চ করব। তো প্রথম যে সার্চ রেজাল্ট এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এপসন L3110 এর যে এপসন স্ক্যান 2 ড্রাইভার এটা আমাদের সামনে কিন্তু চলে আসলো। তো আপনাদের যদি অন্য কোনো মডেল থাকে তো সেক্ষেত্রে ঠিক এখানে গিয়ে আপনারা যদি ক্লিক করেন তাহলে এপসন এল সিরিজের যত মডেলগুলো আছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আপনাদের যে মডেল সেটা জাস্ট ক্লিক করতে হবে। যেমন আমি এপসন L3110 ব্যবহার করি, তো এজন্য আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে এবং আপনাদের যে অপারেটিং সিস্টেম কম্পিউটারের সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন, তাহলে তারা আপনাদেরকে রেকমেন্ড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার্স, ইউটিলিটিস, ফার্মওয়্যার। তো আপনাদের যেটা দরকার হয় সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ড্রাইভার্স, স্ক্যানার ড্রাইভার, এপসন স্ক্যান 2 ইউটিলিটি। আর এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ড ফর ইউ, অর্থাৎ আমাদের জন্য যেটা রেকমেন্ড করছে তারা সেটা হলো ড্রাইভার্স অ্যান্ড ইউটিলিটিস কম্বো প্যাকেজ। তো এটাতে আসলে আমাদের কম্বাইন্ড প্যাকেজটা আছে, একই সাথে এপসন স্ক্যান 2, দেন স্ক্যানার ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, এবং এখানে আসলে সব কিছুই দেওয়া আছে। অর্থাৎ এটা যদি আপনারা ইনস্টল করেন একই সাথে প্রিন্টার ড্রাইভার পাবেন, স্ক্যানার ড্রাইভার, ইউটিলিটি সবই পেয়ে যাবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করব ঠিক এখানে যেটা লেখা আছে যে রেকমেন্ডেড ফর ইউ ড্রাইভার্স অ্যান্ড ইউটিলিটিস কম্বো প্যাকেজ ইনস্টলার। তো এটাই আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করতে হলে আপনাদের জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। আর এটা খুব বেশি বড় ফাইল না, এটা জাস্ট 9.2 MB। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা খুবই সহজে আপনারা যে স্ক্যানারটা ব্যবহার করেন সেই স্ক্যানার সে মডেল ওয়াইজ বা সেই স্ক্যানার সে মডেল অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সেই প্রয়োজনীয় প্যাকেজটা কিন্তু ইনস্টল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টল করতে গেলে এটা জাস্ট আমরা ওপেন করব, এবার আমরা ইয়েসে ক্লিক করব, দেন আমরা আবার ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা একটা লোডিং নিচ্ছে। তো এরপরে আমরা ইংলিশে ক্লিক করব, দেন আমরা অ্যাকসেপ্ট করব, দেন ইনস্টলে ক্লিক করব। এবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের যে স্ক্যানার মেশিন সেটা অবশ্যই আপনাদের কম্পিউটারের সাথে কিন্তু কানেক্ট করে নেবেন। তো এজন্য আমরা যে কাজটা করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেই স্ক্যানার মেশিন। তো এটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিয়ে নিব, দেন আমরা আমাদের কম্পিউটারের সাথে স্ক্যানারের ইউএসবি কেবল সেটাও কিন্তু আমরা কানেকশন দিয়ে নিব। কারণ আমাদের এই এপসন স্ক্যান 2 এটা ইনস্টল করতে গেলে অবশ্যই আমাদের স্ক্যানার মেশিনটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ এটা কমপ্লিট ইনস্টলেশন হবে না। তো আমরা যদি কমপ্লিট ইনস্টলেশন চাই আমরা অবশ্যই স্ক্যানারের যে ইউএসবি পোর্ট সেটা আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোডিং প্রায় কমপ্লিট। তো এটা জাস্ট একটু লোডিং নেবে, তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আপনারা ইনস্টল করার সময় বা ইনস্টল করার আগে অবশ্যই আপনাদের যে স্ক্যানার মেশিন সেটা আপনাদের কম্পিউটারের সাথে কিন্তু কানেক্টেড করে নেবেন। এটা খুবই সহজ, জাস্ট আপনাদের যে ইউএসবি পোর্ট অর্থাৎ স্ক্যানার মেশিনের সেটা জাস্ট আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্টেড করবেন। তো এটা বেশ কিছুক্ষণ লোডিং নেবে, তো আমাদের ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে। তো একবার এটা লোডিং নিয়ে নিলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো এবার আমরা এখানে ঠিক নেক্সটে ক্লিক করব।
এবং এখানে আমরা এটা চেক মার্ক দিব, দেন আবারও নেক্সটে ক্লিক করব। আর দেখুন এখানে লেখা আছে কানেক্টিং ইওর প্রিন্টার, অর্থাৎ আমরা ইনস্টল করার আগে বা ইনস্টল করার সময় অবশ্যই আমরা কম্পিউটারের সাথে আমাদের প্রিন্টারের কিন্তু কানেকশন দিয়ে নিব। আপনারা চাইলে প্রিন্ট টেস্ট পেজ, অর্থাৎ প্রিন্টারটা সঠিকভাবে কানেক্টেড হয়েছে কিনা আপনারা এটা টেস্ট করতে পারেন। তো আমাদের ভালোভাবে কানেক্টেড করেছি, এজন্য আমরা টেস্ট করব না, আমরা নেক্সটে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের রেজিস্ট্রেশনের কথা বলছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এবার আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, দেন এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, এগুলো আপাতত আমাদের না করলেও হচ্ছে, আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে ঠিক সার্চ করব যে এপসন স্ক্যান 2। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে চলে আসলো। তো এটা হলো আমাদের সেই স্ক্যানার ড্রাইভার, যেটার মাধ্যমে স্ক্যানার মেশিনের মাধ্যমে আমরা খুব সহজেই স্ক্যান করতে পারবো। তো এবার আমরা যে কাজটা করব, ওপেন ফাইল লোকেশন, এখানে যাব, দেন এটা আমি কপি করব। এটা আমি কপি করে ডেস্কটপে আমি পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডেস্কটপে চলে আসলো। এবার যদি আমরা স্ক্যান করতে চাই তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো, তো এবার আমরা যে পেজটা স্ক্যান করতে চাচ্ছি তো সেটা আমাদের মেশিনের ভেতরে ইনপুট দিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আমি মেশিনটা ওপেন করব, তারপরে সেই পেজটা আমরা মেশিনে সঠিকভাবে ইনপুট দিয়ে নিব। এবার যদি আমরা এপসন স্ক্যান 2 এটা ওপেন করি তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন এর যে ইউজার ইন্টারফেস এটা আমাদের সামনে শো হচ্ছে। তো এবার যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে পেজটা আমরা মেশিনের ভিতর দিয়েছি সেটা আমাদের সামনে শো হবে। এর অর্থ হলো আমাদের এপসন স্ক্যান 2 এটা কিন্তু কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আমরা যে পেজটা মেশিনের ভিতর ইনপুট দিয়েছি সেটা কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। এর অর্থ হলো আমাদের এপসন স্ক্যান 2 এই ড্রাইভারটা আমাদের স্ক্যানারের সাথে কিন্তু পারফেক্টলি কানেক্টেড হয়েছে এবং আমাদের কম্পিউটারেও ইনস্টল সাকসেসফুলি হয়েছে। তো এভাবেই আসলে আমরা এই এপসন স্ক্যান 2 এই সফটওয়্যার বা এই স্ক্যানার ড্রাইভার আমাদের কম্পিউটারে খুব সহজেই ইনস্টল করতে পারি এবং এটার মাধ্যমে আসলে আমরা স্ক্যানার অর্থাৎ যে স্ক্যানটা করি সেটা কিন্তু আমরা ম্যানেজ করে থাকি। এটার মাধ্যমে কোনো পেজ অ্যাড করে থাকি, ডিলিট করে থাকি, পেজের যে সেটআপ সেটাও আমরা কিন্তু চেঞ্জ করে থাকি। এভাবে আসলে আমরা এপসন স্ক্যান 2 সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো এখন কিন্তু আপনারা খুব সহজেই স্ক্যান করতে পারবেন। আর কিভাবে এপসন স্ক্যান 2 এই সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্যান করতে পারি এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্স, আই বাটন অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারেন যে কিভাবে আমরা এপসন স্ক্যান 2 এই সফটওয়্যারটা ব্যবহার করে আমাদের স্ক্যানার মেশিনের মাধ্যমে আমরা খুবই সহজে মাল্টিপল পেজ বা সিঙ্গেল পেজ আমরা স্ক্যান করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এপসন স্ক্যান 2 সফটওয়্যার আমাদের কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।